ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনার কাজ করছে দুদক। সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানিয়েছেন। এরই মধ্যে পিকে হালদারের দুই সহযোগীর বিরুদ্ধে চার্জশিটেরও অনুমোদন দিয়েছে কমিশন। এদিকে বিভিন্ন অনুষ্ঠানের নামে অর্থ আত্মসাতের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তারের বিরুদ্ধে আরও একটি দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার আওয়ামী লীগ সরকারের আমলে গ্লোবাল ব্যাংক ও পিপলস লিজিং থেকে হাজার হাজার কোটি টাকা লুপাট ও পাচারের অভিযোগ উঠে পিকে হালদারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অর্ধশত মামলা করেছে দুদক। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ৩ বছর আগে কলকাতার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন পিকে হালদার। দুদকের মামলায় দেশের আদালতেও চলছে তার বিচার কাজ। তার অন্যতম সহযোগী ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুদক। সংস্থার মহাপরিচালক জানান, তাকে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে দুদক। ভারতের সাথে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই চুক্তির আওতায় তিনি শুধু যে দুদকের মামলায় আসামি তা কিন্তু না, তার বিরুদ্ধে আরও অন্যান্য মামলাও রয়েছে। তো আমাদের সরকারের পক্ষ থেকে, দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তাকে দেশে ফিরে আনানোর চেষ্টা অব্যাহত আছে। এদিকে ভিভিআইপি প্রোগ্রামের নামে লুটপাট সহ দুর্নীতির অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তারের বিরুদ্ধে আরও একটি অনুসন্ধান শুরু করেছে দুদক। তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ আসার প্রেক্ষিতে এই সর্বশেষ যে অভিযোগটি এসেছে সেটিও পূর্বের অভিযোগের সাথে সংযুক্ত করে অনুসন্ধান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনুসন্ধান সম্পন্ন হলেই আমাদের অনুসন্ধানকারী দল তারা প্রতিবেদন দাখিল করবেন এবং সেই প্রতিবেদনের আলোকেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুদক মহাপরিচালক জানান, গণপূর্তের প্রধান প্রকৌশলী শামীম আক্তারের দুর্নীতির অনুসন্ধানকালে সংশ্লিষ্ট কারো নাম উঠে এলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।